গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে উৎসুক মানুষের ভিড়। বাবার জন্য ফুল হাতে অপেক্ষা সন্তানের, আবার কোথাও প্রিয় সন্তানের জন্য অপেক্ষা বাবার। কারাফটকের রেলিং ধরে দৃষ্টি জুড়ে প্রত্যাশা নিয়ে কেউ দাঁড়িয়ে প্রিয় মানুষটির জন্য। এক পর্যায়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে একে একে মুক্তি পেতে শুরু করেন বিডিআর সদস্যরা। দীর্ঘ ১৫ বছর পর মুক্তি পাওয়ায় যেন মুক্ত আকাশের নিচে বুক ভরা নিঃশ্বাস নেন তারা। আমার বাবা যখন গ্রেপ্তার হয় তখন আমার বয়স ছিল মাত্র 1 বছর। আমি তখন কিছুই বুঝতাম না, এবং আজকে আমার বাবা ছাড়া পাইতেছে দীর্ঘ 16 বছর পর। আমি আমার বাবাকে কখনো সামনাসামনি দেখিনি, আমার বাবাকে কখনো ছুঁইনি। ছোট ভাইয়ের 25 ব্যাটালিয়নে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিজিবিতে জয়েন করছিল, তারপর নিয়োগপ্রাপ্ত মানে অ্যাপয়েন্টমেন্ট কার্ড পাওয়ার পরেও চাকরিতে জয়েন করে নাই। শুধু আমার বাবা বিডিআর হওয়ার কারণে। আমার এই মেয়েটার 6 বার ডাকে আসছিলাম, কোনোদিন আমি শুয়ে পড়তে দেখতে পারিনি। আমার ভেতরটা অনেক কষ্ট, আমি জানি না কোনো কিছু, কোনো অপরাধে জেল কাটলাম কিছুই বুঝি না। 16টা বছর আমার ছোট একটা ভাই রেখে আসছিলাম, সে ভাইটাও মারা গেছে, আমি দেখতে পারি নাই। আমরা কোনদিন ভাবি নাই যে এই আমাদের পিতা হত্যার সমতুল্য পিতা, যারা আমরা আমাদের পিতা ভাবতাম, আমাদের অভিভাবক ভাবতাম, তাদেরকে হত্যার দায় আমাদেরকে জেল কাটতে হবে। মুক্তি পাওয়ার পর কারাফটকে দাঁড়িয়ে বিচারিক প্রক্রিয়ায় খালাস পাওয়ার প্রত্যাশা করেন জামিনপ্রাপ্ত বিডিআর সদস্যরা। আটক সহকর্মীদেরও মুক্তির দাবি জানান তারা। আমরা আসলে নিরপরাধ মানুষ, আমাদের ভিতরে যে ভাইয়েরা আছে তারাও নিরপরাধ মানুষ। আমরা সরকারের কাছে প্রত্যাশা এটুকুই যে যেহেতু তারা সঠিক বিচার করবেন এবং আমাদের যেন অন্তত এই চাকরিতে বহাল বা সুযোগ সুবিধা দেওয়া, এটা যেন সরকার একটু সুদৃষ্টি দেয়। আমাকে যে পুলিশে হ্যান্ডওভার করে দিছে, আমাকে জিজ্ঞাসাবাদও করে নাই, কোনো ইনকোয়ারিও করে নাই। আমি চিন্তা করে দেখলাম যে আমাকে জিজ্ঞেস করো না, আমি ইচ্ছাকৃতভাবে আমি 16 বছর আমাদেরকে সম্পূর্ণ সরকারি সুযোগ সুবিধা সহ আমাদের চাকরিতে পুনর্বহাল এবং যাদের বয়স নাই ওদেরকে পেনশন সহ সম্মানের সহিত আমাদের এই দেশে বাঁচার অধিকার। একটা প্রশাসনের চাপ এই পরিয়া আমরা এখানে আছে 16 বছরে জেল কাটতেছি, আসলে বিডিআর এখানে কোনো অন্যায় করে নাই। দীর্ঘ প্রতীক্ষার পর জামিন পেয়ে স্বজনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত বিডিআর সদস্যরা। তাদের প্রত্যাশা দ্রুত আইনি প্রক্রিয়া শেষে মামলা থেকে খালাস পেয়ে মুক্ত আকাশের নিচে কাটাতে চান বাকিটা জীবন। সেই সঙ্গে চাকরিতে পুনর্বহাল সহ এই বিডিআর বিদ্রোহের ঘটনায় প্রকৃত আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান বিডিআর সদস্যরা। ইফতেখার রায়হান, এখন গাজীপুর। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।